আমরা অ্যাকচুয়ালি কি চাই? সেভ 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 এরকম চাই, তাই না? এখানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, এখানে আর কিছুই না, জাস্ট সিম্পলি একটু লজিক্যাল চেক ছিল, আর কিছু না। ঠিক আছে, সো ওইটাই আপনাদের অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য দিয়েছিলাম। ওকে, যে পিসেটটা আপনি কীভাবে ম্যানেজ করতে পারেন এই ক্ষেত্রে। আচ্ছা, এই হলো আমার সেভ বাটনের কোড। সো সেভ বাটন আমি কী করতেছি একটু দেখি। যখন আমি সেভ বাটন ক্লিক করতেছি, ঠিক আছে, আমি সেভ করতেছি ফার্স্টে কি আমার লিস্টের নেম লিস্ট যেটা আছে সেটা কি নাল কিনা। যদি নাল হয় আমি ভিতরে কি করছি, একটা লিস্ট তৈরি করছি, তাই না? লিস্ট অফ কি স্ট্রিং, রাইট? যেহেতু আমার কি নেমের কালেকশন তো লাগবে আমার, আমি লিস্ট অফ স্ট্রিং নিতে পারি এই কাজের জন্য। তারপর কি করছি, এই লিস্টের মধ্যে কি করছি, অ্যাড করছি কি টেক্সট যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করলাম। তারপর এই টোটাল লিস্টটাকে কই রেখে দিছি, লিস্টের নেম লিস্টে রেখে দিলাম। কখন? যখন আমি সেটা ক্লিক করতেছি এবং আমার নেম লিস্টে কিছু নাই, নাল। সো আমি একটা সেভ করলাম। সেকেন্ড টাইম যখন আমি আবার আরেকটা রেকর্ড সেভ করতে আসবো, ওই ক্ষেত্রে কি এটা নাল পাবে? না, পাবে না। আমি ডিবাগ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে ইফ এর মধ্যে একটা ডিবাগ পয়েন্ট বসালাম। ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা রেকর্ড দিলাম, সেভ করলাম, এখানে আসলো। এখন বলেন আমার এই যে ভিস্টেড নেম লিস্ট কি নাল নাকি নাল না? নাল। তাহলে কি ঢুকবে? ঢুকলো, যদি কন্ডিশন স্যাটিসফাই করছে। সো লিস্ট তৈরি করলাম, লিস্টের মধ্যে কি করলাম আমরা, টেক্সটে ডাটা অ্যাড করে দিলাম। লিস্টে এখন একটা ডাটা আছে। তারপর এই লিস্টে কোথায় রেখে দিলাম, লিস্টে রেখে দিলাম, তাই না? রেখে দিছি। সো তারপরে কি করলাম, শেষে টেক্সটটা ক্লিয়ার করে দিলাম। একটা ডাটা সেভ হলো, আরেকটা সেভ বাটন ক্লিক করলাম, আবার এখানে আসলো। এখন বলেন এই কন্ডিশন ট্রু নাকি ফলস হবে? কোথায় যাবে তাহলে? এলসে যাবে। এলসে কি করতেছি আমরা, এই যে ভিস্টেড নেম লিস্ট যেটা তৈরি করছিলাম ওইখান থেকে আমি ডাটা নিয়ে আসতেছি। এখানে রাখছিলাম কি টাইপের ডাটা, লিস্ট অফ স্ট্রিং, নট স্ট্রিং অনলি, লিস্ট অফ স্ট্রিং রাখছিলাম আমরা এখানে। সো আমি কি জানি ভিস্টেড কি অবজেক্ট আকারে রাখে। আমার ডাটা যখন ন লাগবে আমার সেই টাইপ কাজ করে ন লাগবে। ঠিক আছে, আমি যদি এখন লিস্ট অফ ইন্টিজার রাখতাম আমার কি বলা লাগতো, লিস্ট অফ ইন্টিজার বলা লাগতো। ঠিক আছে, আমি যখন আবার নিচ্ছি কি করতেছি, এইটা নিয়ে আবার কোথায় রাখলাম, নতুন একটা লিস্টে রাখলাম এই যেখানে। ঠিক আছে, জাস্ট এই রেফারেন্সের মধ্যে ভ্যালুটা রেখে দিলাম, আর কিছু না। এখানে এসে ওই ভ্যালুটা পাইলাম আমরা। তারপর কি করলাম, এই যে লিস্টটা এর মধ্যে আমি কি করলাম, মাত্র যে ভ্যালুটা দিলাম সেটা অ্যাড করে দিলাম নেমের মধ্যে। এখন কয়টা আছে, রাইট? আবার কি করলাম, এই লিস্টটাকে আবার কোথায় রেখে দিলাম, আবার ভিউ স্টেটে রেখে দিলাম এবং টেক্সট ক্লিয়ার করে দিলাম। আরেকটা অ্যাড করি, সেভ এগেন, ডাটা আছে অলরেডি ভিউ স্টেটে, নাল না, সো এলসে যাবে। আবার লিস্ট নিয়ে আসলো, কয়টা আছে, দুইটা আছে। নতুন করে আবার অ্যাড করলাম, এখন কয়টা, তিনটা। আবার ব্যাক টু বি স্টেট। ঠিক আছে, আবার ওইটা আবার রেখে দিলাম বি স্টেটের মধ্যে। ফাইন। তো আমি যখন শোল বাটন ক্লিক করতেছি তখন এটা দেখাচ্ছে, রাইট? এই ক্ষেত্রে আমি আবার একটু ডিও পয়েন্টটা বসে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ডিও পয়েন্ট তুলে দিই। শো, এখানে এসে আমি কি চেক করতেছি, আমার ভি স্টেটে ডাটা আছে কিনা, তাই না? দেখাবো তো, ডাটা থাকলে দেখাবো, না থাকলে দেখানোর কিছু নেই।
সো যদি কি নট নাল হয়, তাই তো, মানে ডাটা আছে, তারপর ঢুকলাম এখানে, এইখানে আমার কি করতেছি, ভিউস্টেট থেকে আমার ডাটাগুলো নিচ্ছি, যেইটা ডেটা রাখছি, লিস্ট অফ স্ট্রিং রাখছিলাম। সো আবার নেওয়ার সময় কী করবো, লিস্ট অফ স্ট্রিং দিয়ে টাইপ কাজ করা লাগবে আমার, করে আবার কোথায় রাখলাম, লিস্ট অফ স্ট্রিং এর মধ্যে রাখলাম, তাই না? আসলো। এখন দেখেন কি আছে এর মধ্যে, এই ডাটাগুলো আছে, তাই না? এবং আমি এখন ফর ইচ লুপ দিয়ে এখানে দেখা দিলাম। এটাই সিম্পল ছিল একদম, যেটা বললাম এখানে একটু লজিক্যাল ডিসিশনের ব্যাপার ছিল, ঠিক আছে, একটু লজিক্যালি চিন্তা করার ব্যাপার ছিল আর কি।